কয়েক কিলোমিটার পরপরই এক একটি হাওর নেত্রকোনায়। ফসল কাটার সময় প্রতি বছরই কম বেশি বজ্রপাতে কৃষক মারা যান। জেলে সহ অনেক গবাদি পশুরও মৃত্যু ঘটে একই কারণে। প্রাণহানি ঠেকাতে সাবেক জেলা প্রশাসক কাজী আব্দুর রহমানের তত্ত্বাবধানে ২০২১ সালের ২৪ মে খালিয়াজুড়ি উপজেলায় একটি বজ্রপাত নিরোধী আশ্রয়কেন্দ্র স্থাপনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান। ঘটা করে জনপ্রতিনিধি সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে উদ্বোধন করলেও বর্তমানে সেই নাম ফলকটি বিলীন। অথচ কেউ জানে না কোন প্রকল্পের অধীনে এই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। শুধু এটা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, বাট কিন্তু ওই কোনো শেডো বা কোনো ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়নি। আমার একটা মহিষ আমি হাওড়ে নিয়ে গেছি, সকালবেলা পরে দিন খারাপ করছে, তখন আর মহিষ নিয়ে বাড়িতে আসতে পারি নাই। বাচ্চাওয়ালা মহিষ ওইখানে ঠাড়া করে মারা গেছে। আতঙ্কায় থাকি, আমরা অনেক ভয়ে থাকি। আকাশের অবস্থা যখন খারাপ দিই তখন আমরা চলে আসি মাঠের থেকে দৌড়া। আশ্রয়কেন্দ্র দূরে কথা, সাইনবোর্ডটি পর্যন্ত নেই। এই যে এখানে একটা টাকার অপচয় হলো, এই অপচয়টা টাকাটা গেল কোথায়, আমরা সেটা তদন্ত দাবি করছি। তবে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দাবি, তিনি আসার আগেই বিভাগীয় কমিশনার পরিদর্শনকালে নাম ফলকটি উদ্বোধন করা হয়, কিন্তু পরে সেটি আর কোনো প্রকল্প নেওয়া হয়নি। বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক মহোদয়ের নিকট থেকে কোনো বরাদ্দ ওখানে করা হয়নি, যাওয়া হয়নি পরবর্তীতে, যার কারণে আর ওটি বাস্তবায়ন হয়নি, ওটি কোনো বরাদ্দের কোনো কাজও হয় নাই। ওই নেম ফলকটি ধীরে ধীরে কালক্রমে নষ্ট হয়ে গেছে। জেলা প্রশাসক জানান, জেলা পরিষদ থেকে ৪টি আশ্রয়কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নামফলক না থাকা কেন্দ্রটির বিষয়ে খোঁজ নেওয়া হবে। আমাদের প্ল্যান অনুযায়ী ৪ উপজেলায় আমরা ৪টি বজ্র নিরোধক শেড নির্মাণের প্রপোজাল অলরেডি নিয়ে নিয়েছি। আশা করি সেটা হয়তো আপনারা দেখতে পাবেন। জেলায় চলতি বছরের ১৫ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত বজ্রপাতে ১০ জন মারা গেছেন, আর গেল ৬ বছরে প্রাণ হারিয়েছেন ৭৩ জন। সময় সংবাদ, নেত্রকোনা।